নাইম নূর আপনি লিখেছেন, আমি সৌদি আরবে মক্কায় থাকি। আমি হজ করতে চাচ্ছি, কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে। তাই আমি বাংলাদেশে হজের কাজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে? ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে। ভাই নাইম নূর, আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি। এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কাফেলা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন। যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে। কারণ হজের যে শর্ত আছে, ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন। তবে আপনি যেহেতু এখানে ছলছাতুরির আশ্রয় নিচ্ছেন এবং চালাকির আশ্রয় নিচ্ছেন, সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না। কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন। এটা না করা উচিত। কেন না করা উচিত? কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আ আপনার সেখানকার যে আ আ শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলেও বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন। কারণ আ হাজী সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে। যেখানে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয়। আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি। এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে আ যেই তাঁবুতে ধরুন বাংলাদেশে হজযাত্রী যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টে বিঘ্ন হবে। এটাই স্বাভাবিক। তো এই কারণে এটা করা অনুচিত। তবে আপনার হজ হয়ে যাবে। হজ হবে না ব্যাপারটা এরকম নয়।